ये तो भयंकर ব্যাপারে না কিন্তু গাড়িটা দিতে চায় না। দর্শক দেখতে পাচ্ছেন কোথায় থেকে নিয়ে আসলে? ওই সাইডে পড়েছিল। তোমার নাম কি? দেখতে পাচ্ছেন সৌরভ। তোমার পিতার নাম কি? হ্যাঁ, পুলিশ আটক করেছে। বাড়ি কোথায়? হামদই। তুমি কার নাম সাউন্ড দিলে তো এখানে? একটু আগে কার নাম ধরে ভূতের নাম ধরে ভূতের নাম ধরে কেউ না তুমি? বলো, উত্তর দাও। এটা কোথায় ছিল? এখন কোথায় ছিল? কোন জায়গায় ছিল? তোমার ঘাটি কোন জায়গায়? দেখতে পাচ্ছেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি নির্বাচনের প্রধান কার্যালয়ের নিচে আছি আমি এখন। আপনারা দেখতে পাচ্ছেন রফিকুল সাহেব, তিনি দারোগা, তিনি ধরেছেন। একটু যদি বিস্তারিত বলতেন কি হয়েছে। আপনিও আসলে আপনি তো দেখতেছেন, আপনি নিজেও লাইভে ছিলেন। আমরা তো হঠাৎ এখানে আসলে এই ছেলেটা দাঁড়িয়ে থাকতে দেখে আমাদের কেমন যেন সন্দেহ হয়েছে যে আসলে এইভাবে দাঁড়িয়ে কেন, এর 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 মুখটাও যেন কেমন একটু শুকনো শুকনো। তা আমার কাছে যেন মনে হয়েছে এই যে শার্টটা একটু সুসু আছে, হ্যাঁ, তা কি যেন মনে হলো যে আসলে এর কাছে কিছু থাকতে পারে, এখানে যে কোনো একটা অরাজকতা তৈরি করতে পারে। তখন আমি সন্দেহজনক ভাবে বডিতে হাত দিয়ে দেখছি যে ওর কাছে একটা ছুরি, ঠিক আছে। তা আমি এই অবস্থায় অ্যারেস্ট করি। আমরা আমাদের উদ্যোগ কর্তৃপক্ষের সাথে কথা বলে এটা ছিল ওই সাইডে, আমি নিয়ে আসছি। না, কেউ পাঠায়নি। আমার নাম সৌরভ। আমি এমনি কাজ কাম করি বাসায়, যে হামদো। বিল্লাল। বাবা নাই। কোন জায়গা বাড়ি? হামদো যে সদর হসপিটাল পিছনে। তুমি এখানে কি করছিলে নির্বাচনের? নির্বাচনের এখানে আসছিলাম এমনি। এসেছিলে? ওই ছুরিটা কোথায় পেলে? ছুরিটা সাইডে পাইছি। সাইডে কোথায় পেয়েছো? ওই যে আপনার বাগানে কারোর হয়ে আসে না। না, কেউ পাঠায় না। এমনি নিয়ে আসলাম। ছুরিটা নিয়ে কোমরে রেখেছিলে? জি। কেন কোমরে রাখলে? এখানে পুলিশের কাছে দাওনি কেন? দিন এটা অন্যায়। তোমার নামে মামলা আছে এর আগে? না, আমার কোনো মামলা নেশা করো না। কি কাজ করো? কিছু করো? জি, রেস্টুরেন্টে। কোন রেস্টুরেন্ট? মাগুরাতে। মাগুরায়? এখানে কি? ছুটিতে বৈঠকখানা। এইখানে কবে আইছো বাড়ি? নাম কি? তোমার নাম কি? বাড়ি আইছো কবে? তোমার কাছে কি ছিল দেখি, ওইটা একটু দেখি। দাঁড়া একটু বের কর। দেখি তোমার কাছে কি ছিল, ওইটা একটু দেখি। দেখি বের করেন। আমরা একটু দেখি। রবি ভাই, ও ওর হাতে কার সাথে এসো? আর কে ছিল তোমার সাথে? আর কে ছিল? একাই ছিল। দর্শক দেখতে পাচ্ছেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সকাল থেকে কিন্তু আপনাদের সাথে আছি, দেখানোর চেষ্টা করছি সুষ্ঠু নিরপেক্ষভাবে এবং উৎসবমুখর পরিবেশে কিন্তু নির্বাচন হচ্ছিল। হঠাৎ করেই আমরা দেখতে পাই যে আমাদের পুলিশ প্রশাসন যারা দায়িত্বে আছেন তারা একটি ছেলেকে আটক করেছে। তার হাতে চাকু ছিল, বড় চাকু, মাজায় বড় চাকু ছিল, এবং সেই চাকুটি সহ তাকে আটক করেছে আমাদের ঝিনাইদহ দারোগা যিনি আছেন, তিনি দেখি আটক করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন হঠাৎ করে কিন্তু এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পুলিশ ভাইরা কড়া নিরাপত্তার মধ্য দিয়েই কিন্তু তারা সকাল থেকেই নির্বাচনের কঠোর নিরাপত্তার মধ্য দিয়েই কিন্তু তারা তাদের কার্যক্রম চালাচ্ছিলেন। আমরা সকাল থেকে আছি এখানে উপস্থিত। হঠাৎ করেই কিন্তু এই ছেলেটাকে পুলিশের সন্দেহ হয় এবং তার মাজা থেকে নাকি এইটা পাওয়া গেছে, এবং তেমনটি আমরা দেখতে পেলাম এবং জানতে পারলাম। আপনারা দেখতে পাচ্ছেন ছেলেটিকে নিয়ে যাওয়া হচ্ছে পুলিশ প্রশাসনের
হস্তক্ষেপে তারা কিন্তু এখন পুলিশের কার্যালয় তারা যেখানে পুলিশের হেফাজতে নিয়ে যাওয়া হচ্ছে ছেলেটিকে। আমরা হঠাৎ করেই এরকম আসলে ঘটনার সম্মুখীন হলাম। দর্শক, চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনের আমরা একটু মোয়াজ্জেম ভাইয়ের সাথে কথা বলবো। মোয়াজ্জেম ভাই, এই যে এই ছেলেটার কাছে একটা চাকু পাওয়া গেছে, এই ব্যাপারে চাপাতি পাওয়া গেছে, আমি আসলে বলতে পারলাম না চাপাতি কেন এবং কি ব্যাপার। আমি আসলে ছেলেটা চিনু না, কি উদ্দেশ্য এটা আসলে ভালোভাবে আমার মনে হয় পুলিশের তদন্ত করে খোঁজ নেওয়া উচিত যে কেন চাপাতি এই ভিড়ের ভিতরে, এটা একটা বিশাল ব্যাপার। ঠিক আছে, আমরা কথা বলছিলাম মোয়াজ্জেম সাহেবের সাথে। তিনি সাইদুল করিম মিন্টুর প্যানেল থেকে চেম্বার অফ কমার্স নির্বাচনে লড়ছেন। ছেলেটির নাম সৌরভ, হামদই বাড়ি, আমাদের ঝিনাইদহ হামদই বাড়ি, লাশ কাটা ঘরের পিছনে। আল্লাহ, কি অবস্থা! তোমাকে কি কেউ পাঠিয়েছিল? কেউ পাঠিয়েছিল তোমাকে? না, কি জন্য এটা নিয়ে আসছো? ওখানে পড়েছিল, বলছে যে ওখানে পড়েছিল, ওটা পেয়ে ওটা কোমরে নিয়েছে, সেটা বলছে যে ওখানে পড়েছিল, চা পাতিটা পড়েছিল, পেয়ে কোমরে নিয়েছে, সেটা বলছে আমাদেরকে। কোথায় পড়েছিল? তুমি এটা দেখার পরে জনগণকে বলবা বা পুলিশের কাছে দিতে। ওটা তো পুরাতন, পুলিশ রয়েছে, ওটা নিয়ে তুমি কি বা করবা? ওটা তো পুরাতন, ওটা তো পুলিশের কাছে দিয়ে দেওয়া ভালো ছিল না? এই ভুলটা করছো। দর্শক, সৌরভ ওর বাসা হচ্ছে হামদো, ওর বাসা পিতা বিল্লাল। ও যেমনটি বলছে যে ও পড়ে পেয়েছে, এখানে পড়ে পেয়ে ও পুলিশের কাছে না দিয়ে ওর কাছেই রেখেছে, এমনটি ও বলছে। সৌরভ এমনটি বলছে, আমরা জানতে পারলাম। দর্শক, চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি নির্বাচনের সামনে থেকে আমি যুক্ত আছি শারমিনারা। সর্বশেষ পরিস্থিতি নিয়ে চাপাতি সহ একজনকে আটক করেছে আমাদের ঝিনাইদহ পুলিশ প্রশাসন, যারা দায়িত্বে ছিলেন তারা চেম্বার অফ কমার্সের নির্বাচনে কে ঘিরে। এখানে সৌরভ নামের যে ছেলেটি, পিতা বিল্লাল যেমনটি বলছে যে চাপাতিটি সে পড়ে পেয়েছে এবং পড়ে পাওয়ার পরে সেটি সে জমা না দিয়ে সেটা তার কাছে রেখেছে, আমরা তেমনটি জানতে পারলাম। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আপনি কি সদস্য? দর্শক, আমরা দেখতে পাচ্ছি ভাই। আসসালামু আলাইকুম। হ্যাঁ আছি, আল্লাহর রহমতে ভালো। হ্যাঁ, ভোট দিতে যাচ্ছি। কমার্সের সদস্য, আমি অ্যাসোসিয়েট মেম্বার। কেমন লাগছে পরিবেশ? না, পরিবেশ খুবই সুন্দর লাগছে, খুব সুষ্ঠুভাবেই সবকিছু দেখে আমাদের খুবই ভালো লাগছে। আমরা এসেছি আসলে ভোটটা দেওয়ার জন্য ঢাকা থেকে। এখন ভোটটা দেবো, দেওয়ার পরে আসলে এবার ইনশাল্লাহ আমি একটু হজেও যাচ্ছি, তো একটু ঢাকাতে গিয়েও কাজ আছে, তো একটু তাড়াতাড়ি আজকে ফিরে যাব। তো ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম যারা ভোটার আছে এখানে চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সকাল থেকেই কিন্তু আমি যুক্ত আছি আপনাদের সাথে এবং সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে হঠাৎ করে একটি অপ্রীতিকর ঘটনা লক্ষ্য করছি আমরা। এখানে সৌরভ নামের যে ছেলেটিকে চাপাতি সহ পাওয়া গেছে, সে জানাচ্ছে এখানে চাপাতিটি পড়েছিল এবং সে মাগুরায় হোটেলে কাজ করে, বিল্লাল হোসেন তার বাবার নাম, এমনটি কিন্তু জানাচ্ছিল। আমরা আপনাদেরকে আর একটু বিস্তারিত জানাবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাংবাদিক বৃন্দ আছে, সকলে উপস্থিত আছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ঝিনাইদহ প্রেস ক্লাবের সম্মানিত বারবার নির্বাচিত সভাপতি এম রাহায়ান উপস্থিত আছেন এখানে।
দর্শক, এই ছিল সর্বশেষ আপডেট। পরবর্তীতে আবারও যুক্ত হব। সে পর্যন্ত সবাই ভালো